হযরত ইয়াকুব নবী আলাইহিস সালাম ডাক দিয়ে বলেছিল, রে আমার বাবা ইউসুফ, বলো তুমি এমন কি স্বপ্ন দেখেছো, তাড়াতাড়ি তুমি বলে দাও। ইউসুফ নবী আলাইহিস সালাম তিনি বলেন, আব্বা আমি স্বপ্ন দেখলাম ওই আসমানে কোটি কোটি তারকার মধ্যে থেকে মাত্র 11টা তারকা এবং চাঁদ সূর্য তারা আসমান থেকে নেমে এসে আমার পায়ের নিচে তারা সিজদা করলো। হযরত ইয়াকুব নবী আলাইহিস সালাম ইউসুফ নবী আলাইহিস সালামের বাপ যে স্বপ্ন শোনার পর ইয়াকুব নবী আলাইহিস সালাম তিনি মুচকে মুচকে হাসতেছেন। ইউসুফ নবী আলাইহিস সালাম বলেন, আব্বা আপনি স্বপ্নের তাবিরটা মানেটা করে দেন, স্বপ্নের তাবির করে দেন। ইয়াকুব নবী আলাইহিস সালাম বলেন, বাবা আমি স্বপ্নের ব্যাখ্যা করে দিব রে বাবা, দেখো ঘরের বাইরে কাউকে দেখতে পাওয়া যায় কিনা। হযরত ইউসুফ আলাইহিস সালাম পেছন ঘুরে বাপজি ঘরের বাইরে বেরিয়ে ডান দিকে বাম দিকে বাপজি তাকালে, ছোট ছিল অত গুরুত্ব দিলেন না, এসে বলেন, আব্বা কাউকে তো দেখা যাচ্ছে না। বলে কাউকে দেখা যাচ্ছে না? বলে না। আব্বা আপনি বলুন এই স্বপ্নের মানেটা একটু করে দেন। ইয়াকুব নবী আলাইহিস সালাম বললেন, বাবা আমি তোমাকে স্বপ্নের মানেটা করে দিব, কিন্তু এই স্বপ্নের কথা খবরদার তুমি কাউকে বলবে না। বলুন আলহামদুলিল্লাহ। এখান থেকে বাপজি নবীরা গায়বের খবর জানে না, এটাও বাপজি প্রমাণ পাওয়া যায়। হযরতে নবীরা যদি বাপজি রাসূলরা যদি অদৃশ্যের খবর যদি দিতে পারতেন, তাহলে ইয়াকুব নবী বলতেন, ওগো আমার ছেলে ইউসুফ, দেখো আমার ঘরের অমুক দেওয়ালের পেছনে আমার আরেকটা ছেলে সমন বলে সে দাঁড়িয়ে আছে। কি কথা বলতেন না? অথচ ইয়াকুব নবী আলাইহিস সালাম উনিও জানতে পারলেন না। আর যারা আল্লাহর কথা শুনে বাপজি বলে তাদেরকে গায়েব বলা হয় না। এই যে আমি আপনাদের কাছে আলোচনা করছি ভাই, এমন কিছু কথা আমি যেটা আপনাদের সামনে আলোচনা করছি আপনারা হয়তো কারো মুখে শোনেন নাই, তাহলে এটাও তো বাপজি তাহলে গায়েব আপনাকে ভাবতে হবে, তাহলে আপনাদের বিশ্বাস করতে হবে। তাহলে ইউসুফও মনে হয় গায়েবের খবর জানে। বলুন আস্তাগফিরুল্লাহ। কারণ আমি তো গায়েবের খবর জানি না, আমিও তো বাপজি একজনের কাছ থেকে জেনে বলছি। অনুরূপভাবে আমার নবীরাও আল্লাহর কাছ থেকে জেনে বাপজি ওই অদৃশ্যের কথাগুলো বলতেন। বলুন আলহামদুলিল্লাহ। ওটাকে আলিমুল গায়ব বলে না। হযরত ইয়াকুব নবী আলাইহিস সালাম উনি ওই জায়গাতে বাপজি দাঁড়িয়ে বললেন, ক্বালা ইয়া বুনাইয়া, ওগো আমার কলিজা টুকরা সন্তান শুনে নাও, লা তাকসুস রুয়াকা, খবরদার তোমার স্বপ্নের কথা কাউর সামনে আলোচনা করবা না, বলবা না। আলা ইখওয়াতিকা, এমনকি তোমার ভাইদের সামনে আলোচনা করবা না। হযরত ইউসুফ নবী আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে বাপজি কথাটাকে কাজ করে ডাক দিয়ে বলেন, আব্বা আপনি বলেন আলা ইখওয়াতিকা, খবরদার ইউসুফ বেটা শুনে নাও, তোমার ভাই ভাইদের সামনে আলোচনা করবা নাও। ইউসুফ নবী বলেন, আব্বা আমাদের মা দুটো, কিন্তু আব্বা তো আপনি আমাদের একজনই। ওগো আব্বা আপনি কেন ভাইদের সামনে কথাটা বলতে বারণ করলেন? ইয়াকুব নবী আলাইহিস সালাম বললেন, ফায়াকিদু লাকা কাইদা, ওগো আবার ছেলে এসো, চক্রান্তকারী তো চক্রান্ত করবে। আই ইউসুফ, ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, নিশ্চয় শয়তান মানুষের প্রকাশ্য দুশমন। ওগো আমার ছেলে ইউসুফ, খবরদার তোমার ভাইদের সামনে স্বপ্নের কথা বলবা না। ইউসুফ বলেন, আব্বা আমি বলবো না, কিন্তু 11টা তারা চাঁদ সূর্য আমার পায়ের নিচে সিজদা করার কারণটা কি একটু খুলে বলুন। ইয়াকুব নবী আলাইহিস সালাম বললেন, বাবা তোমরা টোটাল ভাই কটা? বলে আমরা টোটাল ভাই হচ্ছে 12টা। ইউসুফ তোমাকে বাদ দিলে কটা থাকে? বলে আমাকে বাদ দিলে 11টা। বলে আসমান থেকে তারা কটা এসেছিল? বলে 11টা।
এসো। 11টা তারা মানে 11টা তোমার ভাইয়েরা তোমার আনুগত্য স্বীকার করবে, বলুন সুবহানাল্লাহ। ইউসুফ নবী বলেন, আব্বা তাহলে চাঁদ সূর্য ওরা আসলো, এসে সেজদা করলো, ওর কারণটা কি? ইউসুফ নবীর কথা শুনে ইয়াকুব নবী মুচকি মুচকি হাসছেন আর বলছেন, বাবা চাঁদ হচ্ছে তোমার মা আর সূর্য হচ্ছে আমি তোমার আব্বা। ওগো আমার ছেলে ইউসুফ, এমন একটা সময় হবে সেই দিনও তোমার আব্বা মা তোমার কথা অনুযায়ী চলতে বাধ্য হবে, বলুন আলহামদুলিল্লাহ। ইউসুফ নবী হাসছেন আর বলেন, আব্বা আমার ভাইয়েরা এবং আপনি আমার মা আমার কথা অনুযায়ী কেন চলবেন? ইয়াকুব নবী বললেন, তোমার স্বপ্নের ব্যাখ্যায় পাওয়া যাচ্ছে মহান রব্বুল আলামিন তোমাকে সব ভাইদের চেয়ে উচ্চ সম্মানের অধিকারী করবেন, জোরে বলুন আলহামদুলিল্লাহ। এই উচ্চ সম্মানের অধিকারী এই মানুষদের মধ্যে থেকে একমাত্র বাপ যে আল্লাহর পরে নবী রাসূলরা, বলুন আলহামদুলিল্লাহ। নবী রাসূলের উপর দিয়ে বাপ যে আর পৃথিবীর কোনো মানুষের দাম আছে, মর্যাদা আছে, কথা বলে? হযরত ইউসুফ নবী আলাইহিস সালাম বলেন, আব্বা আমি কাউকে বলবো না। ইউসুফ নবী ঘর থেকে বেরোনোর আগে তার ভাই সুমন বাপজি অন্য সাইড হয়ে গেল, যেন ইউসুফ বুঝতেও জানে না পারে। ইউসুফ নবী আলাইহিস সালাম ওনার ভাইদের সাথে বাপজি দেখা করে উনি চলে গেলেন অন্য জায়গায়। সেই ফাঁকে বাপজি ইউসুফের সুমন বলে ভাইটা, তার বড় ভাই বাপজি একটা ভাই, কেউ বলেছেন ইয়াহুদ বড় ভাই ছিল, আবার কেউ বলেছে রুবেল বলে উনিও বড় ভাই ছিলেন। বেশিরভাগ জমহুর ওলামা তারা ইয়াহুদকে বড় বলেছে, আবার কিছু ওলামা বলেছে না ইয়াহুদ নয়, রুবেল ছিলেন বড় ভাই। যাই হোক, রুবেল কিংবা ইয়াহুদ এই দুই ভাইয়ের মধ্যে যেই ভাইটা বড় ভাই তাকে ইউসুফ ডেকে বললেন, ওগো আমার ভাইয়েরা, ও বড় ভাই, আমরা যে এক মায়ের 10টা ভাই একত্রিত হও। বলে কেন? বলে খুব গুরুত্বপূর্ণ কথা আলোচনা হবে। ইউসুফের বড় ভাই বাপজি তার ভাইদেরকে ডাক দিল, একত্রিত হলো। সুমন বলল, ভাই এখানে দেখো তুমি ইউসুফের ভাই ছোট ভাই বনিয়ামিন আছে কিনা। ওরা এদিক ওদিক তাকাতে কি করে বলল, ভাই কেউ নেই। হযরত ইউসুফ নবী আলাইহিস সালাম তার আরেকটা ভাই বলল, এখানে বনিয়ামিন বসে, ইউসুফের ছোট ভাই। সুমন বলল, ভাই ওকে রাখা হবে না, ওকে উঠিয়ে দাও, তারপরে আলোচনা করব। ইউসুফ যদি ছোট হয়, তার চেয়ে বাপজি প্রায় 3 বছরে আরো ছোট ইউসুফের ছোট ভাই বনিয়ামিন ওনার হাতখানা ধরে বলল, ভাই একটু চলে যাও, আমরা একটু কিছু কথা আলোচনা করব। উনি আর কথাটায় গুরুত্ব দিলেন, একেবারে বাচ্চা। ইউসুফের বড় ভাই ডাক দিয়ে বলল, সুমন ভাই এমন কি গুরুত্বপূর্ণ কথা একটু খুলে বলো। ডাক দিয়ে বলল, আজ আমাদের ভাই ইউসুফ বিছানা থেকে উঠে আমাদের ঘরে আসে নাই। তার 9টা ভাই, সুমনের 9 ভাই বলল, আমাদের ঘরে তো আসেনি, প্রতিদিন আসে, আজ আসে নাই। বলে কোথায় গিয়েছিল জানো? বলে না তা জানি না। সুমন বলল, ভাই ওই বিষয় নিয়ে আলোচনা হবে। বলে বলো। বলে আমি দেখলাম ভোরবেলায় বিছানা থেকে উঠে সোজা দেখলাম আব্বা ইয়াকুব নবীর ঘরে চলে গেল। যে ইয়াকুব নবী আব্বা আমার যেই ঘরে আছেন সে ঘরে ইউসুফ ভাই গিয়ে ইউসুফ ভাই স্বপ্নের কথা বলল। স্বপ্নের মানের কথাটা বাপজি যখন ওনাদের সামনে আলোচনা করলে, ইউসুফের বড় ভাই উনি হাসতে হাসতে বললেন, ওগো সুমন ভাই, যদি আমাদের ইউসুফ ভাই উচ্চ সম্মানের অধিকারী হয়, এটা তো আমাদের সৌভাগ্যের বিষয়, বলুন আলহামদুলিল্লাহ। এটা তো আমাদের গর্বের বিষয়। সুমন বললে কেন? বলো ভাই আমাদের আব্বা একটা, কিন্তু মা দুটো হতে পারে, বাপ তো একটাই। সুমন বলল, ভাই ইউসুফরা সংখ্যায় কম, আমরা সংখ্যায় বেশি। বড় ভাই শুনে নাও, আমাদের মধ্যে এতগুলো ভাই থাকার পরও ওই উচ্চ সম্মানের অধিকারী হতে পারবো না। ওরা সংখ্যায় কম, ওরাই হয়ে যাবে। ভাই শুনে নাও,
আমরা আর একটা দেখেছি এলাকায় প্রতিটা মানুষ আমাদের ছোট ভাই ইউসুফের প্রশংসা করে, আর আমাদের 10টা ভাইয়ের মধ্যে যে কোনো একটা ভাইয়ের বিরুদ্ধে প্রতিদিন আমার আব্বার কাছে বিচার নিয়ে যায়। আমাদেরকে মানুষ তো ভালোবাসে না। এই মহাব্বত কার তরফ থেকে হয় একটু কথা বলেন ভাই, আরো জোরে বলেন। আল্লাহর তরফ থেকে। আল্লাহ যখন কাউকে ভালোবাসেন, বিশ্বনবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা জিবরিলকে ডাকে, ডাকার পর আল্লাহ বলেন, ওগো জিবরিল ফেরেশতা, আমি দুনিয়ার অমুক বান্দাকে আমি ভালোবাসি। ধরুন এই যে বসে আছেন কারি আব্দুল মাজিদ সাহেব, আপনাদের এলাকার খুব সম্মানীয় ব্যক্তি ওঠে, যেহেতু একটা মাদ্রাসা চালাচ্ছে, হয়তো আল্লাহ ডেকে বলবেন, জিবরিল বলো আমি আব্দুল মাজিদ সাহেবকে আমি আল্লাহ ভালোবাসি। তুমি আসমানে ফেরেশতাকে বলে দাও সব ফেরেশতা যেন আব্দুল মাজিদকে ভালোবাসে, বলুন আলহামদুলিল্লাহ। তখন জিবরিল আলাইহিস সালাম আসমানে বলে দেয়, আর যখনই আসমানে বলে দেয় অটোমেটিক বাপজি ফেরেশতার আসর পৃথিবীর মানুষের মধ্যে পড়ে যায়। তখন পৃথিবীর মানুষ, এক শ্রেণীর মানুষ তার বিরোধিতা করে বাপজি তার চুল পরিমাণ সম্মান কমাতে পারে না। পারে কথা বলে? আপনি আমি বিরোধিতা করলে যায় আসে না, দেখা যায় শত শত লোক তার ভক্ত হয়ে যায়, অথচ আমরা বলি যে ওই লোকটাকে দেখলো কি রে, সবাই ওই ব্যক্তির জন্য কেন পাগল, এরকম বলে না অনেক সময়তে। এই মহাব্বত আল্লাহ তরফ থেকে হয়। হযরত ইউসুফের ভাইয়েরা বলে, আমাদের যে কোনো ভাই, গ্রামের যে কোনো লোক আমাদের ভাইদের বিরুদ্ধে আব্বার কাছে বিচার আসে, সবচেয়ে বড় কথা কি জানো ভাই, আব্বাকে দেখেছি সব ভাইদের চেয়ে আমাদের ছোট ভাই ইউসুফকে বেশি ভালোবাসে। ওগো আমার ভাইয়েরা, আমরা যদি ইউসুফ ভাইকে উকতুলু ইউসুফা, তারা বলেছিল আমরা যদি ইউসুফকে যদি জবাই করে দিতে পারি, আবিতরাহুহু আরজা ইয়াকুলু লাকুম আজহু আবিকু ওয়া তাকুনু মিন বাদিহি কওমান সালিহিন। তারা ডাক দিয়ে বলেছিল আমরা আমাদের ভাই ইউসুফকে যদি জবাই করে দিতে পারি, তাহলে ইউসুফ ভাইয়ের উপরে যে মহাব্বতটা, আশা করি ইউসুফ ভাইকে আর দেখতে পাবে না। তখন আমার আব্বা ইউসুফ ভাইয়ের পরে আমাদেরকে মহাব্বত করবে, বলুন আলহামদুলিল্লাহ। এই কথার উপর বাপজি তার 9টা ভাই বাপজি রাজি হয়ে গেল। তার ভাইয়েরা একত্রিত হয়ে বলল, ভাই ইউসুফ ভাইকে জবাই করবা? বলে হ্যাঁ। বড় ভাই বলল, ভাই ইউসুফকে মারা যতটা মুখে বলা সহজ, বাস্তবে পরিণত করা অত সহজ নয়। বলে কেন? বলে আমরা দেখেছি আব্বা জানে একটি বেলা ইউসুফকে চোখের আড়াল করে কোথাও থাকতে দেয় নাই, এত ভালোবাসতে। ইউসুফের ভাইয়েরা তারা যুক্তি দিয়ে বলল, ভাই ইউসুফ বাচ্চা ছেলে, সে মাঠের যাই নাই, আমরা তাকে মাঠের কিছু লোভ লালসা দেখাবো। ইউসুফ মাঠে আমরা ইউসুফকে ছলবলে কৌশলে নিয়ে যেতে পারলে আমরা তাকে হত্যা করে ফেলবো, ইউসুফ জানতে পারবে না, আব্বা আমাদের চক্রান্ত ধরতে পারবে না। ইউসুফের ভাইয়েরা বাপজি তারা চক্রান্তর জাল বিছাছে। ইয়াকুব নবী জানেন না, ইউসুফ নবীও জানেন না। ইউসুফের ভাইয়েরা বাপজি তারা মিটিং শেষ করে ইউসুফ নবী আলাইহিস সালামকে সাইডে ডেকে নিয়ে গিয়ে বলল, ভাই ইউসুফ কোনোদিন তুমি মাঠে যাও না? বলে না। বলে আমরা মাঠে দুম্বা ছাগল চড়াতে যাই। ওগো আমার ভাই ইউসুফ, একদিন যদি মাঠে যাও, মাঠে গেলে তোমার শরীর স্বাস্থ্য ভালো হবে, একদিন গেলে আর কোনোদিন তুমি বাড়িতে থাকতে চাইবা না। ইউসুফকে মাঠের কিছু লোভ লালসা দেখালো। হযরত ইউসুফ বাচ্চা ছেলে বললেন, ওগো ভাইরা, আমার আব্বা তো আমাকে যেতে দিবে না, আব্বা আমাকে একটি বেলা চোখের আড়াল করে কোথাও থাকতে দেয় না। ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা বলল, ভাই তুমি আজই আব্বার কাছে অনুমতি চাও, যদি আব্বা যান অনুমতি যদি না দেয়, তাহলে তুমি একটু মিছামিছি অভিনয় করে কাঁদবা, একটু কাঁদতে শুরু করবা, বাদ বাকিটা আমরা তখন দেখে নেব। ইউসুফ জানে না যে আমার ভাইয়েরা চক্রান্তর জাল বিছিয়ে দিয়েছে, আমাকে মারবে। হযরত ইউসুফ নবী আলাইহিস সালাম সোজা এসে বলছেন, ওগো আব্বা, আমি রাত্রিবেলায় নয়, আমি আগামীকাল সকালবেলায় ভাইদের সঙ্গে আমি মাঠে ছাগল চড়াতে যাব। কোন মুফাসসিরে কেরাম বলেছেন না, ওই দিনই বলল, ভাই
আজকে যেতে হবে বলে, হ্যাঁ। বলে আব্বা আমি ভাইদের সাথে আজকে মাঠে ছাগল চড়াতে যাব।